সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের দ্রুত গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটি সদ্য গঠিত ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে প্রধানমন্ত্রীকে নতুন কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বর্তমান আর্থিক পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয়। সংগঠনটি বলছে, ২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন কোনো পে স্কেল বাস্তবায়ন হয়নি। এ সময়ে দ্রব্যমূল্য, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয়সহ দৈনন্দিন জীবনযাত্রার খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিন্তু বিশেষ করে নিম্ন বেতনভুক্ত সরকারি কর্মচারীদের আয় সেই তুলনায় বাড়েনি। এর ফলে দেশের প্রায় ২২ লাখ সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের মধ্যে হতাশা, আর্থিক সংকট ও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। বর্তমান বাস্তবতায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান বিবেচনায় নিয়ে কোনো ধরনের কালক্ষেপণ না করে দ্রুত নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ এবং তা কার্যকর করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানানো হয়েছে। এদিকে এর আগে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কাউন্সিল ২০২৬ অধিবেশনে ১০১ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। কমিটিতে বাংলাদেশ রেলওয়ের আব্দুল মালেককে সভাপতি এবং ক্রীড়া অধিদপ্তরের আশিকুল ইসলামকে মহাসচিব করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব এবং বাংলাদেশ সচিবালয় সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল খালেক আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটির ঘোষণা দেন। নতুন কমিটির পক্ষ থেকেই এবার নবম পে স্কেলের গ্যাজেট দ্রুত প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হলো।